হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে রান্না করছি মাংস ঝোল আলু দিয়ে। আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব আলুটাকে। ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজানো হয়ে গেলে একটু ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, নাড়াচাড়া করে মাংসের জলটা যাতে মরে যায় সেইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষে নিতে হবে। এবারে কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো মশলা। লবণ দিয়ে দিলাম, প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে লবণ দিয়ে দিলাম। এবারে দেবো আদা রসুন পেস্ট দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা ঘরে থাকলে দিতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে একটুক্ষণ ধরে সময় নিয়ে। ভালো করে কষানোর পর দিয়ে দেবেন অল্প পরিমাণের জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আবারও কষানোর পর দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। এবারে দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো এবারে জল দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবারে রান্না কমপ্লিট। দেখুন মাংসের ঝোল হয়েছে আজকের রান্নাতে। হাজব্যান্ড খেয়ে যাবে ডিউটিতে, ওর জন্য ওকে ভাত বেড়ে দিচ্ছিলাম, মাংস রান্না দিচ্ছিলাম। আজকের মেনু হচ্ছে পটল ভাজা, মাংস রান্না, আলু ভর্তা, ডিম ভাজা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাদা ভাত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।